মানে একটা মেয়ের উপরে কেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে সেটা বুঝতে পারছি না। চল। কি হচ্ছে কি এই বাড়িতে? আজ অব্দি কখনো কোনো বউ আসার পরে এত অমঙ্গল হয়নি। ও তো দেখছি একেবারে ছাড়খাড় করে দেবে সবকিছু। দিদি অমন করে বলো না, এই সংসার আমার ছেলের বউয়ের সংসার, আমার দাদু ভাইয়ের সংসার। না বাবা, আমার তো কোনো স্ত্রী আচার করতেই ভয় লাগছে মা। না জানি কত অমঙ্গল আর চোখের সামনে দেখতে হবে। আমার তো ভিড়মি খাবার জোগাড় গো ঠাকুরজি। কুসমিন কালেও দেখিনি এরকম ভাবে বউয়ের সামনে দুধ উতলে ওঠার বদলে ছানা কেটে যায়। তো অনর্থ। হ্যাঁ গো ঠাকুরজি, আমি বলছি এই সংসারে কুগ্রহের ছায়া পড়েছে গো। ওই মামি ঠাকুমাই নিশ্চয়ই দুধে লেবুর রস দিয়েছে, না হলে ছানা কাটানোর পাউডার। হ্যাঁ, এরা সবাই মিলে আমার বিরুদ্ধে নেমেছে। ঠাকুর, ও ঠাকুর, আর কি কি নোংরামি করবে এরা। দেখো অন্তরা, তুমি কিভাবে সর্বনাশ ঘটালে এই সংসারে। নিজের ছেলের জীবনটা নিজের হাতে একা হাতে নষ্ট করে দিলে, ছাড়খাড় করে দিলে। না পিসিমণি, আমার মা আমার জীবনে সর্বনাশ আনেনি। এ কি দাদু ভাই, তুমি আবার নিচে নেমে এলে কেন? আমাকে নামতে হলো ঠাম্মি। আচ্ছা ঠাম্মি, একটা জিনিস ভেবে দেখেছো, যা ঘটেছে তাতে আমাদের চৌধুরী বাড়ির সোনা কতটা ডুবেছে? একটা নতুন মানুষ এই বাড়িতে এসেছে, তোমরা কিনা সবাই মিলে মঙ্গল অমঙ্গল অনর্থ কুগ্রহ যেটা সেটা বলে ওকে দোষ দিচ্ছ। আমার মনে হয় যা ঘটেছে সেটা খুব স্বাভাবিক, নর্মাল। ঠাকুরের আসন পচে গেছে, তাই একদিক বসে গেছে। আর দুধ হয়তো অনেকক্ষণ বাইরে ছিল, বাসি হয়ে গেছে, তাই ছানা কেটে গেছে। আচ্ছা ঠাম্মি, একটা কথা বলো তো, যদি দুধের ছানা কাটা এতটাই অমঙ্গল হয়, তাহলে এই বাড়িতে রোজ ছানা কাটানো হয় কেন? দাদু ভাই, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলছো? তোমার ডাক্তারি নিয়ে আমি কখনো কথা বলি? তাহলে তুমি স্ত্রী আচার নিয়ে আজকে কথা বলছো কেন? অনেক হয়েছে, এবার শেষ করো, আর কিচ্ছু করতে হবে না। দ্রোণ, আজ কাল রাত্রি তুমি ওপরে যাও, আর কাল সকালের আগে কিন্তু তুমি তোমার বউয়ের মুখ দেখবে না। বেশ, আমি চলে যাব, কিন্তু তার আগে এসব শেষ হোক। চিনি অসুস্থ, ওর ঘরে যাওয়ার দরকার। সে না হয় ঠিক আছে, ওই জ্যান্ত মাছখানা এনে রাখা হয়েছে সেটা ধরে নিক, তারপর চলে যাক। বেশ, তাই হোক। চিনি সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।